মনে হচ্ছে যেন মেঘের উপরে ভাসছি। দূর থেকে দেখা যাচ্ছে মেঘগুলো যেন ভেসে ভেসে বেড়াচ্ছে। চারপাশে আঁকাবাঁকা রাস্তা আর আশেপাশে সব গ্রিনারি আর পাহাড়। আমি কথা বলছি জেন্টিং হাইল্যান্ড নিয়ে, যেটা মালয়েশিয়ায় অবস্থিত। আপনারা মালয়েশিয়ার বুকিট বিংতান থেকে যদি আসতে চান তাহলে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে গাড়িতে করে। আর যদি আপনারা ক্যাবল কারে আসতে চান তাহলে এর চাইতেও কম সময় লাগতে পারে। তবে আসুন না কেন, সাথে করে শীতের পোশাক আনতে ভুলবেন না। যেহেতু এটা পাহাড়ের উপরে, তাই এটার এভারেজ তাপমাত্রা সবসময় 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। এবং ডিসেম্বর এবং জানুয়ারি হচ্ছে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে এই জেন্টিং হাইল্যান্ডে। জেন্টিং হাইল্যান্ডে আপনারা নাইট স্টেও করতে পারেন। নাইট স্টে করে আপনারা বিভিন্ন পয়েন্টে ঘুরতে পারেন। আমরা নাইট স্টে করিনি, আমরা একদিনেই কভার করেছিলাম। আমরা চিনসুই কেভসে গিয়েছিলাম, ক্র্যাডেল রক ভিউ পয়েন্টে গিয়েছিলাম এবং আরও কয়েকটা ভিউ পয়েন্টে গিয়েছিলাম। ওগুলোর আসলে সঠিক নাম জানা নেই, বাট ওখান থেকে ভিউগুলো খুব সুন্দর। যেমন একটা রেস্টুরেন্টে বসে আমরা খেয়েছিলাম, ওখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল। মালয়েশিয়াতে গেলে আপনারা অবশ্যই জেন্টিং হাইল্যান্ডে যাবেন, শহর থেকে বেশি একটা দূরে নয়। এবং এখানে গেলে আপনারা একটা কাম সুদিং একটা এনভায়রনমেন্ট পাবেন এবং ফ্রেশ এয়ার পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। এই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ জেন্টিং হাইল্যান্ড নিয়ে। আশা করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।